আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে বলো তো? আজকে আমরা আলোচনা করব দহন বিক্রিয়া নিয়ে। অর্থাৎ এটা তোমাদের কেমিস্ট্রির হচ্ছে ৭ নম্বর চ্যাপ্টারের পর্ব ৮। তো চলো দহন বিক্রিয়া কি এটা সে সম্পর্কে একটু জানি। মানে দহন বিক্রিয়া বলতে কি বোঝাচ্ছে বলো তো? মানে বোঝা যাচ্ছে কোনো কিছু পুড়ে যাচ্ছে, কোনো কিছু পুড়িয়ে ফেলাকে আমরা দহন বিক্রিয়া বা দহন টাইপের নাম দিয়ে থাকি বা নাম জানি, তাই না? মানে কোনো কিছু দহন করাকে আমরা কি বলি? কোনো কিছু পোড়ানো, তাই তো? আচ্ছা, কোনো কিছু পোড়ানোকেই আমরা কি বলছি? দহন করা। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা এখন কি লিখবা? সংজ্ঞাতে লিখবে এরকম যে দেখো যে কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে, কথাটা খেয়াল করো, অক্সিজেন লাগবে। কারণ অক্সিজেন ছাড়া তুমি কোনো কিছু কিন্তু পোড়াতে পারবে না। আর কোনো জায়গাতে যদি অক্সিজেন না থাকে সেখানে কিন্তু আগুন কোনোভাবে জ্বালানো সম্ভব না। এটা কিন্তু তোমরা জানো, ছোটবেলায় পড়ে আসছো, তাই না? তাহলে এখানে লেখা আছে দেখো, অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে উপাদান কি বলা হচ্ছে যে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে, তাই তো? আচ্ছা, মানে আমার হাতের লেখা মানে খুবই বাজে, দেখে বুঝতে পারছো, লিখতে পারি না। তো একটু কষ্ট করে তোমরা একটু পড়ে নিও, হ্যাঁ? মানে যদি আমি একবার করে বলে দিচ্ছি, তাই না? তাহলে একটু বোঝার কথা তো। আচ্ছা, যাই হোক, দুর্নাম টুর্নাম আবার কইরো না, ওকে? আচ্ছা, কথা হচ্ছে যে কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে আমরা কি বলছি? দহন বিক্রিয়া। অর্থাৎ এখানে দেখো, কোনো একটা আমি উপাদান নিয়েছি, তাকে অক্সিজেনের সাপেক্ষে আমি পোড়াচ্ছি, পোড়ানোর পর তার উপাদান মৌলের অক্সাইড মানে সালফার অক্সাইড, এই যে কার্বন উপাদান না, তার কার্বন ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম উপাদান না, ম্যাগনেসিয়াম অক্সাইড, হাইড্রোজেন উপাদান না, এই যে পানি মানে H2O, মানে এটাকে হাইড্রোজেন অক্সাইড আমরা বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাপ আবার উৎপন্ন হয়েছে, তার মানে কোনো কিছু পড়লে তো তাপ উৎপন্ন হবে। তার মানে এই ক্ষেত্রে যে সংজ্ঞার সাথে বুঝতে পারছো যে কোনো মৌল বা যৌগকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার যে উপাদান মৌলটা আছে তার অক্সাইডে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলে? দহন বিক্রিয়া বলে। তাহলে এটা দহন বিক্রিয়া। আচ্ছা, এর থেকেও সহজ ভাষায় যদি বলি তাহলে কি হতে পারে? ও আর একটা কথা বলি, দহন বিক্রিয়া কিন্তু কি, এটা একটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। আমরা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়ার বিভিন্ন পার্ট পড়ছি, তাই না? এর আগে আমরা কি 3টা বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি, ওই 3টা বিক্রিয়াও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া ছিল। এখন আমরা পড়ছি দহন বিক্রিয়া, এটাও কিন্তু কি জারণ বিজারণ বিক্রিয়া, তাই না? তাহলে এবার একটু খেয়াল করে দেখো, একটু সহজভাবে যদি আমি বলি যে অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুকে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ এবং আলো উৎপন্ন করার বিক্রিয়াকে বা প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে কি? দহন বিক্রিয়া বলতে পারো। অর্থাৎ তুমি এভাবে বলতে পারো যে বিক্রিয়ায় অক্সিজেনের সাথে অন্য কোনো কিছুর বা যে কোনো জিনিসের, সেটা হতে পারে বিক্রিয়া করিয়ে কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ এবং আলো, এই যে কয়টা জিনিস লিখতে হবে, কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ এবং আলো উৎপন্ন করা হয়, ওই বিক্রিয়াকেই দহন বিক্রিয়া বলে। প্রয়োজনে তোমরা এটাও পরীক্ষা খাতায় লিখতে পারো, কোনো সমস্যা নেই। যে বিক্রিয়ার সাহায্যে, তোমরা ভিডিওটাকে পোস্ট করে এটা খাতায় লিখেও নিতে পারো, যে বিক্রিয়ায়, আমি কি বললাম, যে বিক্রিয়ায় অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়া ঘটিয়ে কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ এবং আলো উৎপন্ন করার বিক্রিয়াকেই আমরা কি বলছি? দহন বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, তো এই জায়গাতে কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ এবং আলো, এই কয়টা জিনিসের কথা কেন বলছি? কারণটা মনে রাখবা, যখন কোনো কিছুকে তুমি পোড়াবা এখানে ধোঁয়া সৃষ্টি হবে না, তো এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকে। এরপরে একটু খেয়াল করে দেখো, পানি, পানি মানে কি? মানে জলীয় বাষ্প, ডাইরেক্ট তো আর মানে পানি উৎপন্ন হবে না, তাই না? তার মানে কোনো কিছুকে তুমি যখন পোড়াবা তখন কি জলীয় বাষ্প উৎপন্ন হবে, অর্থাৎ ওই বস্তুটার মধ্যে বা ওই গ্যাসটার মধ্যে বা ওই পদার্থটার মধ্যে ন্যূনতম তো কিছু পানি থাকবেই। তাহলে ওই পানিটা কি বাষ্প হয়ে উড়ে চলে যেতে চাইবে, ওই বাষ্পকে আমি বলছি পানি। এরপর কোনো কিছুকে তুমি যখন পোড়াবা সেটা অবশ্যই কি টেম্পারেচার ইমিট করবে, অবশ্যই তাপ উৎপন্ন করবে, এবং কোনো কিছু পোড়ানোর ফলে খেয়াল করে দেখবা সেটা কিন্তু আলো উৎপন্ন হয়, তাই না? তার মানে এই কয়টা জিনিস আমরা যে বিক্রিয়া থেকে পাচ্ছি ওই বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলবো, তাই তো? আচ্ছা, তাহলে আশা করছি দহন বিক্রিয়াটা কি এইটা বোঝার কথা, তাই তো? তার মানে যে বিক্রিয়ার সাহায্যে আমরা কি করছি, অক্সিজেনের সাপেক্ষে কোনো কিছুকে পুড়িয়ে এই 4টা জিনিস উৎপন্ন করতে পারছি, ওই বিক্রিয়াকে আমরা কি দহন বিক্রিয়া বলছি। আচ্ছা, দহন বিক্রিয়া নিয়ে আশা করছি আর কোনো প্রবলেম থাকার কথা না। এরপর যদি কোনো প্রবলেম থাকে ভিডিওর নিচে একটু লেখো কি ধরনের প্রবলেম বা কি ধরনের তোমরা ভিডিও চাচ্ছ, এই ব্যাপারগুলো একটু লিখে আমাকে জানাও। তাহলে ওই ধরনের ভিডিও বা এই কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমের সলিউশন আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।